টাইটানিকের রহস্য দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ১৪ এপ্রিল ১৯১২, মধ্যরাত, উত্তর আটলান্টিক মহাসাগর। হাড় কাঁপানো ঠান্ডায় জমে থাকা নিস্তব্ধ সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ, RMS টাইটানিক। মানুষ বলতো এই জাহাজ কখনো ডুববে না। ঘড়ির কাঁটা তখন রাত ১১:৪০। জাহাজের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে। ফার্স্ট ক্লাসে থাকা ধনীরা নিউ ইয়র্কে পৌঁছনোর স্বপ্ন দেখছে। ক্রু সদস্যরা স্বাভাবিক দায়িত্বে ব্যস্ত। হঠাৎ অন্ধকার সমুদ্রের মাঝে সামনে ভেসে ওঠে বিশাল এক আইসবার্গ। কিছু সেকেন্ড, কেবল কয়েক মুহূর্তের ভুল সিদ্ধান্ত, তারপরই ধাক্কা। টাইটানিকের ডান পাশ ছিঁড়ে যায় বরফের ধারালো আঘাতে। প্রথমে কেউ বুঝতেই পারেনি বিপদের ভয়াবহতা। অনেকে ভেবেছিল এটা শুধু ছোটখাটো দুর্ঘটনা। কিন্তু জাহাজের নিচের ৫টি জলরোধী কক্ষ একসাথে পানিতে ভরে যেতে শুরু করে। ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ তখনই বুঝেছিলেন টাইটানিক আর বাঁচবে না। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় আতঙ্ক। লাইফবোট কম, যাত্রী বেশি। ধনীদের আগে সুযোগ, সাধারণ মানুষের ভাগ্যে অপেক্ষা আর অনিশ্চয়তা। ব্যান্ড তখনও বাজিয়ে চলেছে সঙ্গীত, যেন ভয়কে থামিয়ে রাখার শেষ চেষ্টা। রাত ২:২০।